কার জন্য এত টাকা পয়সা রেখে যাচ্ছি? সন্তানদের জন্যই তো রেখে যাচ্ছি। আপনি কি জানেন আপনি যদি মারা যান আপনার সন্তানেরও দায়িত্ব যে বাবার যে হজটা রয়ে গেছে এর হজটা আরেকজনকে দিয়ে বদলি হজ করাই। আপনার সন্তান কি করাবে? আপনার কি মনে হয়? আপনার কি মনে হয়? যদি সুসন্তান হয়, নেক সন্তান হয়, তাহলে আশা করা যায়। কিন্তু অন্যথায় নিজে যেই টাকার মহাব্বতে আপনি হজ করেন নাই, আপনি কি মনে করেন আপনার সন্তান এই টাকার মহাব্বত ছেড়ে 6 লক্ষ টাকা ভেঙে আরেকজনকে হজে পাঠাবে? মোহতারাম দোস্ত, একটু বোঝার চেষ্টা করি। টাকা পয়সা একদিন আসবে, আরেকদিন কোন দিক দিয়ে যাবে এটা টেরই পাবেন না। তাই উচিত হলো যাদের হজ ফরজ হয়েছে হজটা করে নেয়। আর হজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমল কোনটা? আপনি আমাকে বলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ এবং নবীর প্রতি বিশ্বাস রাখা, এটা হলো সর্বোত্তম আমল। সুবহানাল্লাহ। এরপর আবার বলছে, আচ্ছা এরপরে সর্বোত্তম আমল কি? বলে এরপরে সর্বোত্তম আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপরে সর্বোত্তম আমল কোনটা? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজ্জে মাবরুর, অর্থাৎ কবুল হজ হলো সর্বোত্তম আমল।